এই হলো অবস্থা। কাজে অসংখ্য নেতা কর্মীদেরকে এইভাবে জেলে দেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, কি করা হচ্ছে। কাজে বিএনপি নেতা কর্মী হলেই বলবে যে এই কাজ করেছে, আর তারপর অজ্ঞাত বলে তার সঙ্গে লাগিয়ে দেবে 500 জন, 1000 জন, 2000 জন, এরকম লাগিয়ে দেবে। আমাদের রিজভী আহমেদ আপনারা জানেন যে অত্যন্ত সিনসিয়ার একটা ভালো ছেলে, ভদ্র ছেলে, সৎ ছেলে। রিজভী আহমেদ বেচারে চলতে পারে না, এরশাদ বিরোধী আন্দোলন করতে যে সে পঙ্গু হয়েছে, গুলি খেয়ে পঙ্গু হয়েছে, তার অনেক সমস্যা। কত চেষ্টা করছে আইনজীবীরা, এখন পর্যন্ত তাকে ছাড়াতে পারেনি। একটা মামলার থেকে বেল করলে আরেকটা দিয়ে দিচ্ছে, এমনকি জেল গেটে নিয়ে গেলে মামলা খালাস পেয়েছে, কোর্ট তাকে খালাস দিয়েছে, জেল গেট থেকে আবার নতুন মামলা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে যদি আবার আপনি লেনদেন করেন তাহলে অনেকে বেরিয়ে আসতে পারে, আর টাকা পয়সা না দিলে, মালপানি না দিলে আবার ভেতরে যাও। এই হলো অবস্থা। কাজে দেশের কোনো ইয়ে নেই। আপনারা যে বলেছেন, একজন ভাই বলে গেছে, সে সত্যি কথা বলেছে যে আমাদের কর্মীদের থানায় নিয়ে যে পায়ে গুলি করে দেয়, পঙ্গু করে দেয়, এরকম একটা না, বহু ঘটনা হয়েছে। এবং শুধু তাই নয়, তারপরে যে সেই ছেলেটার ট্রিটমেন্ট করা দরকার মানবিকতে, সেই ট্রিটমেন্টটা পর্যন্ত তাকে দেয়া হয় না। একটা ছেলে কয়েকদিন আগে আমার অফিসে এসেছিল, সে বলল যে সে আন্দোলন করে এই করে আমাকে ধরে নিয়েছে থানায়, ওকে হাতের মধ্যে এরকম রাইফেল ঠেকিয়ে গুলি করলো। ওর হাতটা যে কী অবস্থা হয়েছে দেখলে খারাপ লাগে। ওরা বলেন তোমার চিকিৎসার আমরা ব্যবস্থা করব। এই হলো অবস্থা। দেখলেই ধরে নিয়ে যাবে, গুলি করে দেবে, নাহলে মেরে ফেলবে। কাজেই দেশে কোনো নিরাপত্তা নেই। বিশেষ করে বিএনপি একটা বিএনপিকে শেষ করে দেওয়ার প্ল্যান দিয়ে আজীবন ক্ষমতায় থাকার জন্য। কেন গণভবন লিখে নিছে, গণভবন নিজের নামে, গণভবনটা ভোগ করতে হবে না বলছি, গণভবন ভোগ করবে, তারপরে আবার সুযোগ সুবিধা নিয়েছে, আজীবন সিকিউরিটি নেবে, কি সব অনেক কিছু করেছে, তারপরে সুইস ব্যাংকে টাকা, অমুক ব্যাংকে টাকা, এগুলি তো ভোগ করতে হবে। হায়াত মত তো আল্লাহর হাতে। এগুলি করার জন্য আজকে কীরকম যে অত্যাচার চলছে, বিশেষ করে বিএনপির উপরে, আপনারা জানেন না, বলতে হবে। অফিসে আসতে ছেলেপেলেকে অফিস থেকে তুলে নিয়ে চলে যাবে, অফিসে আসতে দেয় না, কেউ কাজ করতে পারে না। কারণ ঢাকা শহরে দেখা মাত্রই গুলি করে দেয়, মানুষকে একসঙ্গে হতেই দেবে না কয়েকজনকে। আন্দোলনকে দমন করার জন্য আমরা বাসে আগুন দিয়েছি, আমরা গাড়িতে আগুন দিয়েছি, আমরা এগুলো করেছি। তাহলে এখন পুলিশকে দিয়ে যদি গাড়িতে আগুন দেওয়ায়, বোমা মারায়, মানুষ তারপরে দেয় হয়, দোষ দেয় বিএনপির নেতাকর্মীদের নামে মামলা। তারা বলে আমরা এগুলো করে আন্দোলন দমন করেছি আর আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছি। কাজে বুঝতে পারছেন যে পুলিশ আজকে কিন্তু আর পুলিশ নেই। পুলিশ এখন আওয়ামী লীগের ওই যুবলীগের মতো হয়ে গেছে। পুলিশ এখন সেই যুবলীগের কাজ করছে।